আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনে কি একটা ডিসিপ্লিন মেইনটেইন করে চলতে হয়, তাই না? কিন্তু ডিসিপ্লিন যেটা বললাম যে একটু আগে, যে এই কোড অফ কন্ডাক্টে ভায়োলেশন গুলো হওয়ার রিজনটা কি? আমাদের এথিক্যাল নলেজ নাই, আর হচ্ছে অনেক বেশি কি লিঙ্কিং এর মাধ্যমে আমরা কি সব জায়গায় ঢুকছি, সব সেক্টরে। সো এখানে হচ্ছে এই প্রফেশনালিটি মেইনটেইন করা, প্রফেশনালিজম মেইনটেইন করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আপনার যে ডিসিপ্লিনটাকে প্রগ্রেস করব কিভাবে ডিসিপ্লিনের মধ্যে ইমপ্রুভমেন্ট আনবো, সেই কারণে আমাদের 4টা স্টেপ মেইনটেইন করতে হবে। লেটস সে কেউ একজন যদি আমার কোনো একটা কোড ভায়োলেট করে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল তাকে একটা ভার্বাল ওয়ার্নিং দিতে হবে। ভার্বাল ওয়ার্নিং মানে কি? একটা মৌখিক একটা আপনার ওয়ার্নিং, তাই না? মৌখিকভাবে। এখন মৌখিকভাবে আপনি ওয়ার্নিং দিবেন, a disciplinary measure in which a manager warns an employee that his or her performance is unacceptable. But this action is still noted for documentation purposes. That means আপনার এখানে অবশ্যই আপনার এইচআরে কি থাকতে হবে? একটা ডকুমেন্টেশন থাকতে হবে যে আপনি একজন এমপ্লয়িকে ভার্বাল ওয়ার্নিং দিয়েছেন, সো দ্যাট আপনার কাছে রেকর্ডটা থাকে যে তার পাস্ট ডিসিপ্লিনারি অ্যাকশন কি ছিল। বুঝতে পারছেন? না হলে ইন ফিউচার সে 5 বছর পরে বা 1 বছর পরে আবারও একই কাজ করতে পারে, রাইট? কিন্তু আপনার পাস্ট রেকর্ড যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি করতে পারবেন না, মেজার করতে পারবেন না, রাইট? মানে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না, যেটা আমরা কখনোই করি না। রেকর্ড রাখা হয় না, তাই না? ভার্বাল ওয়ার্নিং এ, বাট ভার্বাল ওয়ার্নিং এ উই শুড কিপ আ রেকর্ড। আচ্ছা, রিটেন ওয়ার্নিং। রিটেন ওয়ার্নিংটা তো আমরা সবাই জানি, চিঠিতে লেখা দিই, a letter, তাই না? A letter written to an employee as a disciplinary measure. A written warning describes the performance problems or work violation of the employee in specific detail and explanation the consequences to the employee if his or her performance does not improve within a specified period of time. That means আপনি তাকে একটা স্পেসিফাইড পিরিয়ড অফ টাইমও মেনশন করে দিতে হবে, মানে একটা ডেট মেনশন করে দিতে হবে যে অমুক ডেটের মধ্যে যদি আপনার এই পারফরম্যান্স ইমপ্রুভ আপনি না করেন তাহলে ইন ফিউচার আপনার এগেইনস্টে এই ধরনের একটা অ্যাকশন আমরা নিতে বাধ্য হব। বুঝতে পারছেন রিটেন ওয়ার্নিংটা কিরকম? ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে? সে যেই কাজটা করলো, সেই প্রবলেমটা, সেই এই কাজটা আপনার অর্গানাইজেশনে কি ধরনের এফেক্ট ফেলতে পারে সেটা আপনার এক্সপ্লেইন করতে হবে। রিটেন ওয়ার্নিংটা কিরকম হবে? এরপরে কি করতে হবে? আপনার ডিটেইল, স্পেসিফিক ডিটেইল দিতে হবে যে এটার কনসিকোয়েন্সেস কি হতে পারে। এন্ড আবার কি করতে হবে? আপনি একটা স্পেসিফিক ডেডলাইন দিতে হবে যে এই ডেডলাইনের মধ্যে যদি আপনি পারফরম্যান্স ইমপ্রুভ না করেন তাহলে আপনার কনসিকোয়েন্সেস কি হতে পারে। বুঝতে পারছি? রিটেন ওয়ার্নিংটা এরকম হবে, রাইট? এটাও অবশ্যই কি থাকবে? একটা কপি আপনার রেকর্ডে থাকবে যে আপনি তাকে রিটেন ওয়ার্নিং দিয়েছেন। এখন দেখেন রিটেন ওয়ার্নিংটা আবার এভাবেও আমরা করি, আমরা কি করি? শো কজ লেটার দিই। এটার একটা এক্সাম্পল হতে পারে শো কজ লেটার, তাই না? আপনার হচ্ছে কি করে যখন এমপ্লয়ি একটা ভায়োলেশন, লেটস সে যেহেতু আমরা হচ্ছে এখানে ইউনিভার্সিটিতে আছি, লেটস সে আমি এক্সাম হলে আধা ঘন্টা লেটে গেলাম ইনভিজিলেশনে, সেই ক্ষেত্রে কি আমার কাছ থেকে একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়, এটাকে বলা হয় শো কজ লেটার। এখন এই শো কজ লেটারটা কি করতে হয়? আমার এই এক্সপ্লেনেশনটা দিতে হয় যে কেন আমি হাফ অ্যান আওয়ার লেট করে এসেছি, বা লেটস সে আজকে আমি ক্লাসটা নিলাম না, ক্যান্সেল করে দিলাম, বাট আমি এইটা কাউকে জানালাম না, হ্যাঁ, না জানিয়ে আমি ক্লাসটা ক্যান্সেল করলাম, সেই ক্ষেত্রে আমার অর্গানাইজেশন কিন্তু একটা শো কজ লেটার আমাকে দিতে পারে, রাইট? এটাই বলা হচ্ছে আপনার রিটেন ওয়ার্নিং, যেটা কি থাকবে? আমার ফাইলে ইনক্লুডেড থাকবে।
এরপরে কি থাকবে, যদি রিটেন ওয়ার্নিং এও কাজ না হয় তাহলে আপনি কি করবেন, একটা পিরিয়ড অফ টাইমের জন্য, কিছু দিনের জন্য হতে পারে, কিছু মাসের জন্য হতে পারে, আপনি তাকে সাসপেন্ড করবেন। is not allowed to work and for which the employee will receive no compensation. That means ওই পিরিয়ড অফ টাইমে সেই এমপ্লয়িটা কোনো ধরনের কোনো কম্পেনসেশন পাবে না। সাসপেন্ড কি ফুল টাইম করা যায় না? ফুল টাইম সাসপেন্ড করলে তো আপনি টার্মিনেট করে দিবেন, হ্যাঁ ফায়ার, সেটা তো ফায়ার করে দিবেন। কিন্তু একটা টাইম পিরিয়ডে ধরেন যে আপনি তাকে বললেন যে তুমি আগামী 3 সপ্তাহ আসবে, এখন ধরেন এই 3 সপ্তাহ আসবা না, এখন আপনাকে যদি বলা হয় 3 সপ্তাহ আসবে না, আপনি কি, আপনি কিন্তু মানে খুশি হবেন যে আচ্ছা ঠিক আছে 3 সপ্তাহ বাসায় ঘুমাবো, বাট এই 3 সপ্তাহ যে আসবেন না তার মানে এই 3 সপ্তাহ আপনি স্যালারিও পাবেন না, বুঝতে পেরেছেন? তাহলে সেটা এফেক্ট ফেলবে, রাইট? আচ্ছা, সো কোনো কম্পেনসেশন পাচ্ছে না when it has been determined that the employee's performance of duty or personal conduct is unsatisfactory. Temporary deprivation or interruption of position, power or privileges মানে ওই টাইমটাতে সে কি করতে পারবে না, তার কোনো কাজ করতে পারবে না, সে যদি কোনো হেড পজিশনে থাকে তাহলে সে কোনো ধরনের ডিসিশন মেক করতে পারবে না, মানে কোনো কিছুতেই সে থাকবে না ওই টাইম পিরিয়ডটাতে। এটা কিন্তু মেন্টালিও এফেক্ট করে। প্রিভিলেজ শব্দটার অর্থ একটু ভালো বলুন, অধিকারগুলো প্রিভিলেজ মানে হচ্ছে আপনার হ্যাঁ মানে আপনার হচ্ছে কোনো ধরনের প্রিভিলেজ মানে হচ্ছে সেটার যে অধিকারগুলো আছে ওটা পাবে। প্রিভিলেজ বলতে সুযোগ সুবিধা মানে মৌলিক অধিকারগুলো পাবে, মৌলিক অধিকার না, মানে তার যে সুযোগগুলো সেগুলো সে আর পাবে না। প্রিভিলেজ মানে হচ্ছে এক্সট্রা যে সুযোগগুলো দেওয়া হয় সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো সে তার কোনো পাওয়ার খাটাতে পারবে না ওই টাইমটাতে। আচ্ছা, সাসপেনশনেরও অবশ্যই কি থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের কিন্তু রেকর্ড থাকতে হবে। হ্যাঁ, এখন সাসপেনশনের পরেও যদি দেখেন যে সেই এমপ্লয়ির পারফরম্যান্সে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসছে না, তাহলে fourth step and the last step would be termination. That means you will terminate the employment relationship at the direction of the employer related to an actions or omission মানে হচ্ছে ভুল যেটা সে করছে by the employee that is irreparable মানে হচ্ছে এটা আপনার রিপেয়ার করা সম্ভব না, পসিবল না, এরকম কিছু একটা ড্যামেজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এমপ্লয়ার এন্ড দ্য এমপ্লয়ি, মানে হচ্ছে আপনি তাকে ফায়ার করে দিলেন এবং নেক্সট টাইম সে এখানে আর কখনোই এমপ্লয়মেন্ট পাবে না, বুঝছেন? আচ্ছা, দ্যাট মিন্স তাহলে টোটাল চ্যাপ্টারটার সামারিটা কি রকম হচ্ছে? In the field of engineering professional ethics, a robust code of conduct, attention to conflict of interest and loyalty and adherence to a code of ethics are essential for maintaining the integrity and credibility of the engineering profession. তাহলে অবশ্যই কি থাকতে হবে, আপনার একটা robust code of conduct থাকতে হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রতি অ্যাটেনটিভ থাকতে হবে, তাই না? যে ইন্টারেস্টগুলো মানে যেই আপনার ব্যাপারগুলোতে কনফ্লিক্ট আসে, যখন পার্সোনাল এবং প্রফেশনাল রিলেশনশিপ যেই ব্যাপারগুলো আমরা করলাম সেগুলোতে অ্যাটেনটিভ থাকতে হবে, লয়ালটি থাকতে হবে অ্যান্ড অ্যাডহারেন্স টু আ কোড অফ এথিক্স, তার মানে কি কোড অফ এথিক্সের প্রতি আনুগত্যতা থাকতে হবে। অবশ্যই এই জিনিসগুলো খুবই এসেনশিয়াল, খুবই জরুরি ফর মেইনটেইনিং দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড ক্রেডিবিলিটি, টু মেইনটেইনিং দ্য মানে সততা এবং বিশ্বাসযোগ্যতা, হ্যাঁ, ফর দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন। ওকে।
engineers play a critical role in shaping the world, and ethical conduct is fundamental to ensure that their work benefits society responsibly. Okay? বুঝতে পারছি? So অবশ্যই এই জিনিসগুলো as an engineer আমাদের মেইনটেইন করা খুবই জরুরি।